হ্যালো গাইস, তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো বেসিক্যালি এই চ্যানেলটা আমি ডিনোট করছি আহ, যে কোনো টাইপের না অনেস্ট রিভিউ বা অনেস্ট ওপিনিয়ন রিলেটেড যে কোনো কিছুর আমি অনেস্ট রিভিউ দেবো মোটমাট, ঠিক আছে? সেটা তোমার কোনো দোকানের হতে পারে। আমি যেহেতু একটা অ্যাসপিরেন্ট, এক্সামস দিচ্ছি বিভিন্ন, তো এক্সাম রিলেটেডও আমি দিতে পারি আপডেট। তোমার ডেইলি লাইফে যেগুলো আমাদের খুব লাইফস্টাইলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোর আমি মানে একদম অনেস্ট যেটা হয় সেটা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি মধ্যমগ্রামে থাকি, তো মধ্যমগ্রাম রিলেটেডও কোনো কন্টেন্ট হতে পারে। যাই হোক, তো দু 2025-এর এসএসসি এক্সাম কমপ্লিট হয়ে গেল। প্রচুর মানুষ প্রচুর স্ক্যামের শিকার পড়েছে। তো স্ক্যামের মধ্যে ফার্স্ট হলো এসএসসি এক্সামটা, যে এক্সামটা কোথায় হবে। তো কিছু মানুষের এক্সাম ধরো প্রচুর লোক জানে যে এক্সামটা ধরো তোমার পড়েছে 26 তারিখ, তুমি সাপোজ 10 বা 11 তারিখ নাগাদ জেনে গেছো। বা কিছু মানুষ তো সিটি ধরো এক সপ্তাহেও জানতে পেরেছে। সাপোজ তোমার 26 এক্সাম, তুমি 20-তে সিটি জানতে পেরেছো, আর 22 তারিখ গিয়ে তুমি জানতে পেরেছো ধরো কোথায় মানে পোস্টিংটা। এইবারে 22 তারিখে গিয়ে কিছু লোকের আবার কি হয়েছে, 26-এ এক্সাম, 22 তারিখে কিছু লোকের আবার হয়েছে যে সিটিটা হট করে চেঞ্জ হয়ে গেছে বা এক্সাম রিশিডিউল হয়ে গেছে। যেমন আমার হয়েছিল, আমি আমার ওপিনিয়নটা বলছি। আমার 20 তারিখে শিডিউল করা ছিল এক্সাম, ঠিক আছে? তো 20 তারিখে এক্সাম ছিল, আমি সেইভাবে প্রিপেয়ার ছিলাম 20 তারিখ যাব। আমার বাড়ির খুব কাছেই ছিল, তো আমার দূরে হয়নি, অসুবিধাটা হয়নি। কিন্তু প্রচুর লোকের এরকমও হয়েছে 20 তারিখ এক্সাম, ওরা ধরো 17 তারিখ জানতে পেরেছে ওদের এক্সাম সিট পড়েছে গোয়াতে। তুমি বলো, একটা সিরিয়াস অ্যাসপিরেন্ট যে খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, সে কি সম্ভব ফ্লাইটে করে গোয়া যাওয়া? আর ট্রেনের টিকিট অতটা ইজি না। ও যদি জেনারেলে কেউ যায় পাগল হয়ে যাবে, যেতে গিয়ে তার এক্সাম শেষ হয়ে যাবে, রাইট? তো এসএসসিতে যেটা সবথেকে প্রবলেম হয়েছে এবছর, যে এক্সামে যে অ্যাপিয়ার করব, এইটাই একটা চ্যালেঞ্জিং। এক্সামে ক্লিয়ার করাটা অনেকটা বড় কথা প্রত্যেক বছরই, কিন্তু এখানে চ্যালেঞ্জ হয়েছে আমি এক্সামে অ্যাপিয়ার করতে পারছি। আমি যে এক্সামে গেলাম, আমি পুরোটা আমার ডিটেলসটা বলছি। তো এক্সামে অ্যাপিয়ার হওয়াটা বহুত চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এই বছর এটা একটা এত হিউজ লেভেলে এফেক্ট হয়েছে যে, আর কিছু জায়গায় তো মানে এডিকুইটি যাকে দেওয়া হয়েছে এবছর, তোমার সিস্টেমটা পুরোটা যে ওরা ম্যানেজ করবে, অনেক কম টাকায় দেওয়া হয়েছে। তো ওরা কি করেছে, মানে ভুলভাল যে সেন্টার ফেন্টার, ঠিক আছে, তাকে টাকা দিয়ে ওরা রাইট নিয়েছে, রাইট নিয়ে ওরা এক্সাম করাচ্ছে। এভিয়ান অনেক জায়গায় আমি যখন গেছিলাম, আমি দেখছি একটা ঘর নতুন হচ্ছে। ওই ঘরটা মানে লিটারেলি ইট ফিট দিয়ে করা ছিল, ওটা কোনোভাবে প্লাস্টার ফ্লাস্টার করে, আবার কোনো রুম দেখি ইট ছাড়া মানে প্লাস্টার ছাড়াও ইটের মধ্যেই, ঠিক আছে? ওই বেঞ্চি হয় না, স্কুলের বেঞ্চি রয়েছে। আর ওই যেগুলো হয় না আমাদের, দেখবে কোনো ডেলিভারিতে কোনো প্রোডাক্ট থাকে, পিচবোর্ড ফিচবোর্ড থাকে, হোয়াইট পিচবোর্ড যেগুলো, ওইগুলো মিডিলে রেখে দিয়েছে, মানে একজন স্টুডেন্ট আরেকজনের স্টুডেন্টের জানি মানে স্ক্রিন না দেখতে পারে, সেই জন্য একটা ওরম পিচবোর্ড দিয়েছে। তো পিচবোর্ড দিয়ে এক্সাম হচ্ছে, রাইট? ঠিক আছে। ফার্স্ট অফ অল, প্রচুর মানুষ এটা নিয়ে তো কমপ্লেন করেইছে যে মানে যাতায়াত এত একটা দূর থেকে হয়েছে, তো এক্সাম একটা ভালোভাবে করা উচিত। কিছু লোক তো আবার এরকমও শুনতে পাচ্ছি যে তোমার নিচে নাকি গরুর খামার, ঠিক আছে, চাষবাস হচ্ছে, ওপরে মানে ওপরের ফ্লোরে এক্সাম হচ্ছে। আবার কিছু জায়গায় তো ডিজে ফিজে বাজছে এক্সাম হচ্ছে। তো এগুলো তো খুব খারাপ। একটা ইন্ডিয়ার এত বড় এক্সাম, সেটার এরকম বাজেভাবে, মানে কি বলবো, মানে এত বড় একটা এক্সাম যদি এরকমভাবে হয়, তাহলে ভাবো বাকি এক্সামগুলো বা যারা স্টুডেন্টরা এত বছর প্রিপারেশান নিয়েছে, সেই লোকগুলোর অবস্থা কী? তো আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, প্রথম পুরোটা তোমায় বলে দিলাম যে এরকম এরকম সিনারিও এসছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে, প্রথমে আমি তো গেলাম, আচ্ছা, তো প্রথমে আমি তো গেলাম সে এক্সাম হলে। তো এক্সাম হলে গিয়ে দেখছি যে পুলিশ টুলিশ ওরকম কিছু নেই, কোনো পুলিশই নেই। ওই
আর কালো কালারের দেখবে তোমার হয় না যারা বডিগার্ড টাইপের, ঠিক আছে, পুরো সেন্টারটা ওরকম কালো বডিগার্ডে ভর্তি, প্রায় ধরে রাখো একটু যাচ্ছি কালো বডিগার্ড। তো আমি গেলাম, আমি বললাম যে ওদের যে আমার ভেরিফিকেশান হয়েছে, আর তুমি জানো যে ওই আঙ্গুলের স্ক্যান লাগে আধার ভেরিফিকেশানে, তো ওগুলো অন ফন করে রাখতে হয়। তো অনেকের যাদের ওই আধারের ব্যাপার থাকে না, যে ওই ডিসেবল করা থাকে, কারণ রিসেন্টলি বহু জায়গায় আধার দিয়ে টাকা তোলা হচ্ছিল, তো অনেকে না ডিসেবল করে রেখেছে, তাদের ইস্যু হচ্ছিল। তো যাই হোক, ওগুলো সব অন রাখা। দেন তোমার ঢুকতে যাচ্ছে, এবার ব্যাগ রাখবো। এবার আমি ঢুকলাম, বলছে যে এইখানে ব্যাগটা রাখো। এবার আমি ঢুকে দেখি কি ওখানে রান্না হচ্ছে, এটা একটা ঘরের মধ্যে রান্না হচ্ছে। দেন দেখছি একজন ভাত রান্না করছে, একটা বউ আসলো, বললো এখানে কি চাই? আমি বললাম যে আমি এক্সাম দিতে এসেছি। বললো ব্যাগটা ওখানে রাখো, রান্না বান্না হচ্ছে, সাইড করে রাখছে ব্যাগগুলো। আমি বললাম ঠিক আছে, কি ইনফ্রাস্ট্রাকচার, ফাইন, হতে পারে। দেন ঢুকলাম, তবে হ্যাঁ ব্যাগগুলো মোটামুটি খুব একটা খারাপ আনসিকিউরভাবে ছিল না। বাট হ্যাঁ, আগুন এখানে রান্না হচ্ছে, তার পাশে ব্যাগ, হতেই পারে কোনো কারণে আগুন ধরে গেলে পুরো সব তো যাবে, ফোন টোন ছিল, এগুলো তো হতেই পারতো। সামহাও কিছু হয়নি, প্রবলেম হয়নি। ঢুকলাম, ঢুকে সব ভেরিফিকেশান হয়ে আমি এক্সাম হলে গেলাম। তো তোমায় যে বললাম যে এরকম ব্যাপার, ফাথরুমের তো অবস্থা খুব খারাপ, ঢোকা যাচ্ছে না, গন্ধ, ঠিক আছে। ওই হয় না যে রেলে হয় না স্লিপার ক্লাসে তুমি ঢুকতে পারছো না, পায়খানা করে রেখেছে, সে ওরকম অবস্থা পুরো। দেন ঢুকলাম, ঢুকে এক্সাম সেন্টারে, মানে এক্সাম যে রুমটা সেটাই গেলাম, দেখলাম যে মাত্র দুজন বসে আছে, টোটাল 18 জনের রুম, দুজন বসে আছে, আসেই দূর দূর থেকে লোকের পড়ে। আমার খুব কাছে ছিল তো প্রবলেম হয়নি। তো বললাম যাদের ধরো গোয়ায় বাড়ি, পাশেই পড়েছে, চলে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ধরো দূর থেকে যাচ্ছে, সেখানে তো খুব কমই হবে না, মানে যারা যাবে মানে অ্যাপিয়ার হতে, তো অ্যাপিয়ারেন্স রেটটাও তো কম থাকবে, তো সেরকমই কম গেছে। এইবারে হলো আমি ধরো ঢুকলাম, ঢুকে এক্সাম চালু ফালু করলাম, সব কিছু এঠিয়ে তারপর দেখলাম যে প্রথম কথা ঢোকার সাথে সাথে তা স্ক্রিন তো নেই, ঠিক আছে, মানে ডেস্কটপ স্ক্রিন নেই, পুরোটা একটা ছোট্ট ল্যাপটপ দেখলাম। ওই ল্যাপটপে এক্সাম হচ্ছে, একদম ছোট, পাম টপের থেকে একটু বড়, আবার নর্মাল ল্যাপটপের থেকে ছোট। তো ল্যাপটপে হচ্ছে এক্সামটা, ঠিক আছে। তাই না, ঠিক আছে ফাইন, ওরকম তো বললাম ফার্স্টে। বেঞ্চির মধ্যে সে ভোট দেয় না ওরকম, পাশে দেখবে কাঠের পাটাতনের পাশে ওরকম দেওয়া থাকে ওই পিস বোর্ড, সে পিস বোর্ড দিয়ে বসে আছি, যাই হোক। আর গরম, প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। পাশে দেখছি কি আবার জামা কাপড় মিলছে, পাশে একটা ছাদের উপরে, যাই হোক, তারা তাকিয়ে আছে, আমরা এক্সাম দিচ্ছি, মানে আজও পুরো, যাই হোক। দেন এক্সাম স্টার্ট হবে, তখন বলছে যে তোমরা কিন্তু স্টার্ট নাও বললে স্টার্ট করবে না। আমি বললাম কেন হলো স্যার? বলছে দেখো একসাথে সবাই স্টার্ট মারলে নাকি সিস্টেম নাকি হয়ে যাবে, ফট করে হ্যাং হয়ে যাবে প্রত্যেকটা সিস্টেম। কারণ একটা ওয়াইফাই ওরম ওপরে লাগানো আছে, একটা জেব্রনিকের ওয়াইফাই আমি দেখেছি, জেব্রনিকের ওয়াইফাই দিয়ে সব রুমে চলছে। আমি বললাম এ কী সিস্টেম স্যার? বললো কিছু করার নেই, তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভকে বলো। তো যাই হোক, সামহাও তো আমরা প্রত্যেকের রুম, মানে প্রত্যেকটা স্যার প্রত্যেকটা বেঞ্চে গেল, বললো যে স্টার্ট করো, তো স্টার্ট করলাম আমরা। দেন এক্সাম চালু হলো। বাট মানে পুরো সিচুয়েশানটা না একটা প্রচণ্ড স্ট্রেসফুল ছিল। তো একটা স্টুডেন্ট যে সারা বছর প্রিপারেশান নিয়েছে, তার প্রথম হলো যে তার এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটার কোনো গ্যারেন্টি নেই। তো বুঝতেই পারছো যে কারোর এখানে এক্সাম পড়েছে, তারপর আবার চেঞ্জ হয়ে গেছে, তারপর রিশিডিউল হয়েছে, কোনো গ্যারেন্টি নেই কবে তোমার এক্সাম। এটা নিয়ে একটা খুব স্ট্রেসফুল। দ্বিতীয় কথা, সেন্টারে গিয়ে ব্যাগ রাখবো, হ্যান ত্যান। তৃতীয় কথা, সেন্টারে বসে এক্সামটাও যে শান্তি মতো দিতে পারবো সেটারও কোনো ব্যাপার নেই। আর চতুর্থ কথা, এক্সামে তো জানো এডিকুইটি লাস্ট যে বছর নিয়েছিল এক্সামটা, আমি শুনেছি ও বছর সব থেকে বেশি স্ক্যাম হয়েছিল। তো মানে এত কিছু ব্যাপারেও তাকে দেওয়া হয়েছে, আই ডোন্ট নো গভর্নমেন্ট, গভর্নমেন্ট কী ভাবছে। বাট অবভিয়াসলি আমরা এতজনে এত রকম মানে পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এত মানে ইন্ডিয়া সব থেকে বড়ো এক্সামে, তো কিছু করা উচিত। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কী কী সিচুয়েশান ফেস করেছো। আমার এই হলো প্রবলেম আজকের, মানে এই যে এসএসসি নিয়ে এই বছর এই প্রবলেম হয়েছে।
তো চলো টাটা।